হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পুরো গল্পটি শুনে পাশে থাকবে। গল্পটি লোকমুখে শোনা, বেশ ভয়ের গল্প। বলছি, শহর পুরুলিয়ার থেকে কিছু দূরে পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড সীমান্তে ছোট্ট গ্রাম কাটাদিহি। তার কিছু দূরে শাল সেগুন মহুয়ার জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী বসতি বারুঘুটু। মূল অধিবাসী মুন্ডা আর সাঁওতালরা। বসন্তকালে পলাশের রক্তিমতায় চারদিক হয়ে ওঠে রক্তিম, ভেসে আসে মন মাতাল করা মহুয়ার গন্ধ। নারী পুরুষ নির্বিশেষে সকলে মেতে ওঠে সারহুল উৎসবে। গভীর রাতে অরণ্যের মধ্য থেকে শোনা যায় মাদলের দ্রিমি দ্রিমি দ্রিম আওয়াজ। প্রতি রবিবার সিংবঙ্গার থানে পূজা দেওয়া হয়। ভেসে চলে দক্ষিণা বাতাসে প্রেমের বার্তা নিয়ে। সূর্যাস্তের অনুপম দৃশ্য মন ভরিয়ে দেয় দূরের ধূসর পাহাড় শ্রেণীকে রহস্যের কুয়াশায় ঘেরা কোনো দেশ বলে মনে হয়। কিছুটা দূরে বয়ে যাচ্ছে কংসাবতী, আর অযোধ্যা হিল রিজার্ভ ফরেস্টও খুব দূরে নয়। যাই হোক, অধিবাসী বসতি থেকে 2 মাইল দূরত্বে শাল সেগুনের গভীর বনানীর মধ্যে রয়েছে এক রহস্যময় পরিত্যক্ত মন্দির। দিনের বেলাও সূর্যের আলো এখানে ভালোভাবে প্রবেশ করতে পারে না। চারদিক কেমন যেন আলো আধারি বলে মনে হয়। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও এর ধারে কাছে আসে না। শোনা যায় এককালে এটি রূপাশ্র দেবী ছিলেন দেবী চামুণ্ডা। প্রতি শনিবার অমাবস্যায় নাকি নরবলিও হতো। এরপর কালান্তরে সেই নরবলি বন্ধ হয়ে যায়। সব কিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু ফের যেদিন শনিবারে অমাবস্যা পড়ল সেদিন গভীর রাতে মন্দির হতে আচমকাই ঘণ্টার ধ্বনি আর মন্ত্র উচ্চারণের শব্দ শোনা যেতে থাকলো। পরের দিন সকালে আদিবাসীরা চমকে উঠল যখন তারা খুঁজে পেল তাদেরই একজন সুই মুন্ডা, যার মুন্ডহীন সব আটকে আছে হাড়ি কাঠের সাথে, আর একদিকে ছিটকে পড়েছে তার মস্তক। সেই বীভৎস দৃশ্য দেখে কিছু সাহসী আদিবাসীও মূর্ছা গেল। সব সন্দেহর তীর এসে পড়ল পূজারী ঝিন্দারামের উপর। ঝিন্দারাম সবাইকে বোঝাতে চাইলেন তিনি ভীষণ অসুস্থ ছিলেন, তাই সেদিন তিনি মন্দিরে যেতেই পারেননি। সন্ধ্যাবেলা যারা পূজা দিতে গেছিল তারা বলল সেদিন পুরোহিত অনুপস্থিত ছিলেন। মোড়লও বললেন যে ঝিন্দারাম সেদিন যেতে পারবেন না, তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। বসতির মানুষ তো শান্ত ছিল ঠিকই, কিন্তু ঝিন্দারামের উপর সন্দেহ থেকেই গেল, আর সেই সন্দেহ এক অজানা আতঙ্কে পরিণত হলো তখনই যখন ফের শনিবার আর অমাবস্যার সমাপতন ঘটল। পরের দিন হাড়ি কাঠে পাওয়া গেল ঝিন্দারামের মুন্ডহীন রক্তাক্ত দেহ। তখনও খাড়ায় লেগে আছে তাজা রক্ত। সহজেই অনুভব করা যাচ্ছে এই রক্ত কার। মুন্ডের চক্ষু বিস্ফারিত, চোখের তারায় প্রতিভাত এক অজানা আতঙ্ক। সেদিনই মোড়ল নির্দেশ দিলেন এই মন্দিরের ধারে কাছে যেন কেউ না আসেন। সেদিন থেকেই সেই মন্দিরকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। 200 বছর কেটে গেছে। আদিবাসী প্রধানের মেয়ে জিনিত প্রেমে পড়েছে পাশের বসতির জুলতানের সাথে, কিন্তু তার পরিবার মানবে কেন? মোড়ল চান মেয়ের বিয়ে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে হয়, কিন্তু প্রেমই বা এসব ভেদাভেদ বাধা বিপত্তি মানবে কেন? অন্ধকার রাত, আবার সেই শনিবার আর অমাবস্যার সমাপতন। শালবনকে মায়াময় বলে মনে হচ্ছে। রাতের আকাশে কালপুরুষ যেন রহস্যে ঘেরা কোনো জগতের দিকে হাতছানি দিচ্ছে। মাঝে মাঝে ভেসে আসছে জাম ঘোষক শিয়ালের ডাক, ভেসে আসছে রাত জাগা পাখির শব্দ। লাল মাটির অনুর্বর পথ ধরে হাত ধরাধরি করে হেঁটে চলেছে জিনিদ আর জুলতান। না,
কারোর বাধা মানবে না তারা। এই আধার রাতেই তাদের পালাতে হবে দূরে কোথাও, তাদের গ্রাম থেকে যত দূর সম্ভব। পথের দুপাশে ঘন অরণ্য। হঠাৎই ভেসে আসলো একদল হাড় হিম করা হেরোলের ডাক। না, আজ হেরোলকে ভয় করে না তারা, ভয় করে বসতির মানুষদের। ধরা পড়লে কী যে হবে। আরও দূরে যেতে হবে, আরও দূরে। ছুটতে শুরু করেছে দুজনে। অন্ধকারে চোখ মোটামুটি সয়ে গেছে। ছুটতে ছুটতেই দুজনে লক্ষ্য করলো এক ভাঙা মন্দির। অন্ধকারে আবছা দেখাচ্ছে। জিনিত বলল সে খুব ক্লান্ত, আর পারছে না। এমত অবস্থায় এক পরিকল্পনা খেলে গেল জুলতানের মাথায়। কেন, মন্দির তো আছেই, ওখানে রাত কাটানো যেতে পারে। অন্ধকারে সাপ খুব তো থাকতেই পারে। তার থেকেও বেশি আতঙ্ক ধরা পড়ার আতঙ্ক। না, এর চাইতে মন্দিরে প্রবেশ করাই ভালো। পরের দিন সূর্যোদয় হবার সাথে সাথে খোঁজ পড়ে গেল দুই গ্রামে। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া গেল সেই পরিত্যক্ত মন্দিরে। তবে এক নয়, আজ সেখানে দুই রক্তাক্ত হাড়িকাঠ। ভাঙা দেয়ালের এক প্রান্তে ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে এক যুগ আগে রাখা এক পরিত্যক্ত খড়গ, যা দিয়ে অঝোরে ঝরছে রক্ত। কিন্তু কেন? আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।